আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। মহার্ঘ ভাতা বনাম পে স্কেল তুলনামূলক বিশ্লেষণের কথা এখানে বলা হয়েছে যে কোনটি এখানে সময় উপযোগী। দেখতে পাচ্ছি বলা হয়েছে মহার্ঘ ভাতা হচ্ছে অস্থায়ী সমাধান দ্রুত প্রয়োগযোগ্য আর পে স্কেল হচ্ছে স্থায়ী কাঠামো পরিবর্তন সময় সাপেক্ষ প্রক্রিয়া। এখন দেখব অর্থনৈতিক বিশ্লেষকদের মতামত কি বলেছে। বিশিষ্ট অর্থনীতিক ডক্টর সালেহউদ্দিন আহমেদ মনে করেন বর্তমান বাস্তবতায় মহার্ঘ ভাতা একটি সময় উপযোগী পদক্ষেপ, যদিও এটি পে স্কেলের বিকল্প নয়। তার মতে বাজেটের অন্তর্ভুক্তি দায়িত্বশীল অর্থনৈতিক পরিকল্পনার প্রমাণ। আর মহার্ঘ ভাতা কবে থেকে কার্যকর হবে? অবশেষে মহার্ঘ ভাতা কার্যকর হতে চলেছে, এই নিয়ে অর্থ উপদেষ্টা জানিয়েছেন। এখন দেখতে পাচ্ছি মহার্ঘ ভাতা হচ্ছে 1 জুলাই 2025 থেকে নতুন হারে মহার্ঘ ভাতা কার্যকর হবে। আর মহার্ঘ ভাতা কত শতাংশ করে পাবে সরকারি চাকরিজীবীরা? এখানে মহার্ঘ ভাতা হচ্ছে প্রথম থেকে নবম গ্রেডে যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তারা পাবেন 15%, এবং দশম থেকে 20 গ্রেডের যারা রয়েছেন তারা পাবেন 20% হারে মহার্ঘ ভাতা। আর এই ভাতা কি অতিরিক্ত প্রণোদনা বাতিল করবে? হ্যাঁ, এটা হচ্ছে 2023-24 অর্থ বছরে যে 5% প্রণোদনা পেয়ে যাচ্ছিলেন এটি বাতিল হয়ে যাবে এই মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে। আর পে স্কেল কবে আসবে? বর্তমানে অন্তর্বর্তী সরকার থাকায় পে স্কেল স্থগিত রয়েছে। আর সরকারি ব্যয় কত বাড়বে? প্রায় 7,000 কোটি টাকার অতিরিক্ত ব্যয় হবে এই মহার্ঘ ভাতা দেওয়ার কারণে, দেখতে পাচ্ছি। আর 2025 সালের মহার্ঘ ভাতা সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই সিদ্ধান্ত তাদের বেতন কাঠামো উন্নত করতে না পারলেও তাৎক্ষণিক আর্থিক সহায়তা হিসেবে আশার আলো নিয়ে এসেছে। এর হচ্ছে মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট। পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো নোটিশ আসা মাত্রই আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।